ওয়াউকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার ক্ষতির ভয়ে। নেতারে সালাম দিবে কিসের ভয়ে? কথা কয় না। নেতারে সালাম দিবে কিসের ভয়ে? ক্ষতির ভয়ে। না হয় তো নেতা কি করবে? ওরে বুঝো না, সব নেতা তো এক কিসিম ন, ভালো নেতাও আছে। ভালো নেতা সমাজে আছে কি নাই? আছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে যাকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। দেখেছেন, আমরা দেখেছি 17 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম মুখ খুলে মসজিদে কথা বলতে পারে নাই, ওয়াজের মঞ্চে কথা বলতে পারে নাই। দেখেন নাই আপনারা? হ্যাঁ, আল্লাহ দেখাইছে। আমি মনে করেছি আমি হয়তো জীবিত থাকতে এটা দেখাইতো না আল্লাহ, কিন্তু 17 বছরের ভিতরে আল্লাহ দেখা আলাইছে। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে, অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিনা বিচারে মিথ্যা তোহমত দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এটা বাংলা জমিনে মনে হয় নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি সুযোগ দিই, কিন্তু যে সময় ধরি আমার ধরা এমন যেই ধরা থেকে কেউ আজ ছুটার ক্যাপাসিটি নাই। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাওয়াজিফু। রাসূল বলেন কিয়ামতের আগে প্রচুর পরিমাণে গানের প্রচলন বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে। এটা মনে হয় নাই? আমরা যারা আছি আমরাও সুযোগ গাইলে আরে শুনি না, গাড়িতে গান চলের, প্রতিবাদ করতে গেলেও তো অনেক সময় ভেজাল আছে। আছে দি আছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক শোনা লাগেননি। কারণ আপনি একলা সেখানে প্রতিবাদ করতে গেলে বেগুন তো অর্ধেকের বেশি গান শুনেন না, রোলা লাগবে না। এজন্য আমরা অনেক সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অবলম্বন করি। হযরত আবু হুরায়রা হাজ্জাজ ইবনে ইউসুফের সময় অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত তার হাতে। হাজ্জাজ ইবনে ইউসুফের সময় হযরত আবু হুরায়রাকে বলা হইতো যে আপনি কেন জবাব দেন না, কথা বলেন না, আপনি রাসূলের সাহাবী। অনেক সময় রাসূল বলছে